তুমি যে আল্লাহ হয়ে গেছো তুমি জানো? হ্যাঁ, আমি কেমনে আল্লাহ হইলাম? আমি তো রাস্তার এত চুরি বাটপারি মানুষের গাছের করছি, মানুষের সম্পদ মারতে মারতে আমার এমন একটা অবস্থা ছিল, দরজা বাহিরে দা তালা লাগাইয়া ঘরের এই যে হাট আছে হাটের নিচে দেনার বয়ে লুকাই রইছি, যাতে মানুষ আমার না খুঁজা পাইলে মারবো, এমন বাটফার আমি ছোট থাকতেছিলাম। তারপরে তরমুজ চাষ করে এক মুরব্বির কাছ থেকে তরমুজ চাষের কাজ নিলাম, তরমুজ বাজারে বিক্রি করি, এখান থেকে চুরি করা বাটপারি করা শুরু করলাম, কিছু টাকা হইলো। হঠাৎ করে একটা চাকরির অফার পাইলাম, কবরস্থানের পাহারাদার, মোটা অঙ্কের টাকা পাওয়ার পরে ওই এলাকার মেম্বার মারা গেছে, মেম্বার হইতে প্রেসিডেন্ট। শয়তান যখন তার ঘটনাটা বলতেছে, বলার পরে কয় তোমার সর্দি কাশিও না, এরপরে কি তোমার বিশ্বাস না তুমি খুদা? ওয়াসওয়াসা যখন পরিপূর্ণভাবে মানছে, ফের অন্য হ্যাঁ ঠিকই তো আছে, আমি তো খুদা। এবার সে একটা ঘোষণা করে দিল, তার বন্ধু হামান, এই হামানও তার দেশের দেশি নাফরমান। হামান কই, বন্ধু কথাটা মিথ্যা না, সত্যই মনে হই, আজ পর্যন্ত তোমার একটা কোনোদিন কাশি দিতেও দেখছি না, তুমি মনে হুদা হই। নাউজুবিল্লাহ কোন ঘোষণা করো আমি খুদা, যে আমাকে খুদা না মানবে তাকে আমি মেরে ফেলবো। ইমানদার যারা, তারে কি খুদা মানবো? বেঈমানে মেনে নিছে, কিন্তু ঘরের বিবি মানে নাই। আসিয়া কত অত্যাচার করলো, শেষে তেলে ফালাইলো। আচ্ছা, তেলের মধ্যে যদি ফালায়, গরম তেল আপনাকে আমাকে ফালায়, তাহলে কি আমি আস্থা থাকবো? কিন্তু ইমানদার তাদের বই নাই। অনেকে ওয়াজ করে ইমানদারের কবরে সাপ আসবে, বিচ্ছু আসবে, সুবল দিব। ইমানদারগণ, আপনারা বই করবেন না, আপনাদের কবরে সাপ, বিচ্ছু, আযাব প্রশ্নই উঠে না। নবীর প্রেমে জ্বলতেছেন না, কথা কয় না। জাহান্নাম দৈনিক 1000 বার আল্লাহর কাছে, আল্লাহ তুমি সব দাও আমার মাঝে, কিন্তু একটা মুমিনের চোখের পানি আমার মধ্যে ফালাইও না। একটা মুমিনের চোখের পানির এত পাওয়ার, এই পানির পাওয়ারের কারণে আমি জাহান্নাম একবারে ঠান্ডা হয়ে যাব। তো মুমিনের চোখের পাওয়ারের পানির যদি এত পাওয়ার হয়, তাহলে মুমিনের কত পাওয়ার। এই জন্য মুমিন যারা, তাদের এই দেহটা কখনো পচবে না। কি হবে না? কথা বলে কি হবে না? এরকম বহুত ইতিহাস আছে, বহুত ইতিহাস আছে, ওই দিকেও গেলাম না। এবার সে যখন নিজের খোদা দাবি করলো, সে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই কথা বইলা অসংখ্য মানুষের যখন পথভ্রষ্ট বানায় দিছে, এবার সে কি করলো, সন্ধ্যা হইলে গোড়ার উপর ওইটা গভীর জঙ্গলে যায়, জঙ্গলের মধ্যে গিয়া ফাও দুইটারে, ফায়ের মধ্যে রশি বাইন দেয়া, এই রশির এক মাথা গাছের মধ্যে লাগাইয়া ফা উপরে মাথা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ গো, আমি তো জানি তুমি আমার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি যদি আমারে ধ্বংস করো সেকেন্ডে করতে পারবা। আল্লাহ তোমার কাছে একটা আবদার জানাই, আল্লাহ গো, তোমার বান্দাটি আমারে খুদা ডাকলে আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ তুমি আমারে ধ্বংস করবা একদিন জানি, কিন্তু তাড়াতাড়ি ধ্বংস করিও। আবার আল্লাহ কি সাথে সাথে ধ্বংস করছে? এর মানে কি বুঝলেন? আল্লাহ সার দিছে, সাইরা দেয় নাই। এই আপনি পাপ করছেন, পাপী, ভয় নাই, নবীর শানে বেয়াদবি করবেন না। আমার নবী আপনার জন্যই কাঁদতেছে। আপনি আমলে আপনার ত্রুটি থাকতেই পারে, কিন্তু নবীর প্রেম আপনার মধ্যে আছে, আপনি জান্নাত পাবেন, আশা রাখতে পারেন ইনশাআল্লাহ। তো ফেরাউন হুদা দাবি কইরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ দোয়া কবুল করছে, আল্লাহ পরে ধ্বংস করছে। নমরুদ নাম শুনছেন নি? হুদা দাবি করে নাই? হ্যাঁ, নমরুদ এমন নাফরমানি করা শুরু করছে, আল্লাহর সাথে যুদ্ধের ডিক্লার দিছে। দেওয়ার পরে আল্লাহ কই রাখ, তোরে মারো আমি কি দিয়া, আমার কোনো বান্দা দিয়া না, ল্যাংরা মশা নাক দিয়া ডুহাইয়া মজক বরাবর গিয়া টুস টুস করে কামড় মারে। মজকের ভিতরে মারতে পারবো? নিজের মাথায় নিজেই তাপ্পড় দেয়, নিজের মাথায় নিজেই তাপ্পড় দেয়। যতক্ষণ তাপ্পড় দেয়, ল্যাংরা মশায় চুপ মেরে বসে থাকে, কামড় দেয় না। আবার যখন স্টপ ফিডা বন্ধ হয়ে যা, আবার কামড় দেওয়া শুরু করে। মশার কামড় হাইলে কি শান্তি লাগে? আই সর্বনাশ, হ্যাঁ, ডেঙ্গু কামড় দিলে তো জরুরি, ঠিক কিনা? তো আমি বুঝাতে চাচ্ছি, আমি আলোচনাটা নবীর প্রেমের দিকে নিয়ে যাব। তো ল্যাংরা মশা ডুহাইয়া এখন কি করবো, যতক্ষণ তারে ফিডে ততক্ষণই কামড় দেয় না। স্টপ হয়ে গেলে টুহুর মারে, কামড়ায়,
এখন কি করব, শেষে না পাইরা নিজের বাড়ির শহর আছে না, শহরের হাতের মধ্যে জুতা দিছে, জুতা দিয়ে বাড়ি দে। তা কেমন রাজা দেখছেন আমার আল্লাহরে, জুতার বাড়ি পর্যন্ত হাওয়াইছে। জুতার বাড়ি যখন বাইরেতে আছে, বাইরেতে শহর পর্যন্ত পারতাম না, আর আমি প্রয়োজনে তোমার চাকরি করতাম না, তারপরে তোমার আর বাড়িতে পারতাম না। তো ওই ব্যক্তি নিজের ক্ষুধা দাবি করছে, শেষ পর্যন্ত যখন কামড় মারে আরেকটারে উজিরে ডাইকে আনছে, আইন না হাতে লাড়িল নিচে। এখন তো আরো জোরে জোরে কামড় দেয়, দে আমার মাথার মধ্যে বাড়ি দে। বইয়ে আসতে বাড়ি দিছে, এই বাড়িয়ে কোনো কিছু হয় না। আরো জোরে দে, আরেকটু জোরে দিছে, কোনো কিছুই হয় না। আরেকটু জোরে দিছে, মশা কামড়ে মারে, এই বাড়িয়ে মশা কামড় তামাইতে আসে না। হঠাৎ করে যখন এমন ভাবে একটা কামড় মারছে, ও মা গো, তোরে কইছি তুই বাড়ি দিতে, জোরে বাড়ি দে। এমন বাড়ি দিছে, তার বাড়ির উজিরে দিয়া মাথা 2 ভাগ করে ফেলছে। তো হুদারে কি করছে, মাথা আল্লাহর বান্দা দিয়া করাইছে না ল্যাংরা মশা। এই সাদ্দাত না ফরমান আল্লাহ হেরে বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করে বড় করছে। আল্লাহর জান্নাতে যেতাম না, জান্নাত বানাইছে, রওনা দিছে। আল্লাহ কয় আজরাইল যাও। রাস্তার মধ্যে ঘোরা দিয়া যখন যাইতেছে, আজরাইলে কয় আসসালামু আলাইকুম। সময় নাই, কি নাই? দ্বিতীয়বার আবার তামাইলেন, আসসালামু আলাইকুম। এই মুরব্বী ডিস্টার্ব করেও না, সময় নাই, শুভ কাজে যাইতেছি, জান্নাত বানাইছে, বহুত শখ কইরা জান্নাত উদ্বোধন করবো। কত শান্তি না শান্তি, শান্তি না শান্তি। এটা কি শান্তির জান্নাত? তৃতীয়বারের মাথায় যখন কাছাকাছি গেছে, এবার আসল রূপ ধারণ করে আসসালামু আলাইকুম। একটু বই পেয়ে গেছে, আপনি কে? আমি হলাম মালাকুল মউত আজরাইল। কেউ আজরাইলের নাম শুই না বই পাইছেন নাকি? অপ্রিয় সত্য, বই পাইলেও আজরাইল কাউকে ছাড় দিবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সে এই আজরাইলের নাম শোনার পরে গোড়ার উপরে ছিল বসা, হঠাৎ করে এমনি পড়ে গেছে, মানে টাইট হয়ে গেছে। গোড়া থেকে একটা ট্যাং একটু নিচে চলে গেছে, আরেকটা ট্যাং গোড়ার মধ্যে লাইগা রয়েছে। সে সাদ্দাত বলতেছে, আজরাইল তুমি আমার একটু সময় দাও, আমি জান্নাতটা একটু দেখি। আজরাইল বলেন নো, সময় নেই। আচ্ছা আমি ভিতরে যাব না, বাহির থেকে এই দিকটা আর ওই দিকটা আমি একটু এক নজর দেখব, সময় দাও। সময় ওগো এলাহি, তুমি কি সুন্দর দেহ বানাইয়া এইভাবে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মরণ কথা স্মরণ হই না, এই জগতে চিরদিন কেউ বেঁচে রই না। আলেমুল গাইবে আল্লাহ শাহ, ওগো এলাহি তোমার মতো আপন কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার সরাইল থানা নরসিংপুরের বাবাজিরা, আশেপাশের গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। সময় কিন্তু কাহারও জন্য দাঁড়াইয়া থাকে না, সময় চলে যায়। এতক্ষণ আমি ভূমিকাতে ছিলাম, কারণ নিজ চোখের দ্বারাই বর্তমান সমাজের অবস্থান দেখি, যুব সমাজের অবস্থান দেখি। আরে যেই যুবকগুলা যেই সময়টাতে পড়াশোনায় ব্যস্ত থাকতো, কিভাবে নিজেরে উন্নতি করবে ওই চিন্তায় চিন্তিত থাকতো, এই সময়টাতে ফ্রি ফায়ারে সে সময়টা পার করে দিচ্ছে। কত মানুষ গিয়ে দেখেন রে, চায়ের দোকানে সময়টা পার করে দিচ্ছে। এই এলাকায় প্রত্যেক দিন মাহফিল হয় না, তাদের নসিবের মধ্যে মাহফিলটা যদি থাকতো, তারা মাহফিলে না আইসা থাকতে পারতো না। এই আমার বন্ধুরা, না আসার কারণ হলো রে, জবান খুলে বলেন জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? আল্লাহ কই মায়া করে মোহাব্বত করে বান্দা বানাইছি, একজন রেও জাহান্নাম দেওয়ার জন্য না। যারা মাহফিল রাইখা রাস্তার মধ্যে দাঁড়ায় রইছে, তারা ভুল করছি কি করছে না? এখন যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহর যদি কে আল্লাহ দিও না, আল্লাহর কোনো দোষ আসেনি?
কথা কোন দোষ আসেনি? আল্লাহ কই জান্নাত বানাইলাম আমি, জাহান্নাম বানাইলাম আমি, জান্নাতে যাওয়ার ক্ষমতা দিলাম আমি, জাহান্নামে যাওয়ারও ক্ষমতা দিলাম আমি। বান্দা তোমার নাই হুশ, আমার কি দোষ রে? আল্লাহ বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলতেছে বান্দা তুমি তো জানো না কোথায় কখন কি অবস্থায় মরে যাইবা। এই নরসিংপুরের বাবারা জবান খুলে বলেন, আজকের মাহফিলের মধ্যে আপনার আমার মরণ হইতে পারে কি পারে না? আমি মাহফিল করে বাড়ির মধ্যে ফিরা সুষ্ঠুভাবে যাইতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। কিসের তো বাহাদুরি রে, বাবার আগে সন্তান মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়। আহারে আল্লাহ আমাদেরকে প্রেম খেলা খেলার জন্য বানিয়েছে, এই দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছে। আপনি পরীক্ষার কেন্দ্রের মধ্যে গেলেন, আপনাকে হাতে দেওয়া হইল, প্রশ্ন দেওয়া হইল, টাইম হয়ে গেছে, ঘন্টা পরে গেছে। এবার প্রশ্নের মধ্যে দেখবেন কি 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 আনসার আসছে, উত্তর লিখতে হবে লিখতে হবে। যদি আনসারের সঠিক উত্তর দেন রেজাল্টের বেলায় ভালো না খারাপ? কথা কয় না। আর কিছুই লিখলেন না, রেজাল্টের বেলায় ভালো না খারাপ? আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বানাইলাম, অবশ্যই রঙিন গুড়ির মতন আমি আল্লাহ তোমাদেরকে আকাশের মধ্যে উড়াইয়া দিলাম। বাতাসের তালে তালে যেমনি পারি তেমনি চলো রে। আমি আল্লাহর 3000 মতান্তরে আর অনেক বেশি, তবে 99 নামের মধ্যে যতগুলা নাম আছে সব নামের মধ্যেই রহমান, সব নামের মধ্যেই মায়া। একটা নামের মধ্যে শুধু মায়া নাই, এটা হলো কাহার। এমন ভুল করিও না, ওই রূপ নিয়ে তোমার সামনে আমি দাঁড়াবো, ওই দিন আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব না। জবান খুলে বলেন, অন্ধকার কবর দেশে যাওয়ার আগে ঈমান এবং আমলের মালা গলার মধ্যে লাগানোর দরকার আছে না নাই? নামাজ পড়া না সাইরা, রোজা রাইখা না না রাইখা, মায়ের সেবা কইরা না না কইরা, বউয়ের কথায় মা দুঃখীরে কষ্ট কেহ দিও না, মা হলো রে জান্নাতের ঠিকানা। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে এমনও যুবক আছে, গর্ভধারিণী মা অসুস্থ, সন্তানের বলছে ফুত 500 টাকা দে আমি ওষুধ খাই। সন্তানে ধমক দিয়ে বলে তুমি কি তোমার অন্য ফুতার দেহ না, আমি নিজের সংসারে টানাটানি। আছে না নাই? সিন্নি খাইলে জারে দিয়া, কথা কয় না, সিন্নি খেলে জারি দিয়া। এটা এটা কি? আচ্ছা বাদ দেন, মুরব্বি কষ্ট করে। এটা কি? টিস্যু। এটা কি? এটা যদি আমি খেয়ে ফেলি, ধরেন এটার সাথে আরেকটু বড় করলাম, আমি খেয়ে ফেলছি, পেটের ভিতরে গেছে। আচ্ছা এটা পেটের ভিতরে থাকলে আমার পেট কি সুস্থ থাকবে না অসুস্থ হয়ে যাবে? এত ছোট একটা জিনিস আমার পেটের ভিতরে অসুস্থ আমি হয়ে যাব, আর তোমার মাটা 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখলো, তুমি তো এত বড় না, কমপক্ষে তো এত বড় ছিলা। কথা কয় না? বউ ফাইয়া মারে তোমারে ভালো লাগে না, শাশুড়ি ফোন দিলে আম্মু জান কেমন আছেন, জি জামাই মিষ্টি খাইতে মনে চাইছে, চিন্তা করিয়েন না, সরালে সবচেয়ে দামি মিষ্টি বাড়াইতে আছে। কথা কয় না? বাবা যদি ফুট জুতাটি ছিঁড়ে গেছে, এক জোর স্যান্ডেল কিনে দেস না, আমার আমি আমি কই, তুমি অন্য ফুটাই দেখো না। অথচ ওই বাবাটা নিজে না খাইয়া হিসকা চালাইয়া মাথার গাম পায়ে ফেলে তুমি সন্তানেরে, তোমার যখন চলার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, ওই সময়ে তোমার প্রস্রাব পায়খানা, যদি তুমি প্রস্রাব পায়খানার মধ্যে থাকতা তোমার রোগ হইতো, তুমি ওই সময় মারা যাইতা। মা এক সাইডে প্রস্রাব করছো, আরেক সাইডে তোমারে শোয়াইছে, মা ঘুমাই নাই, তুমি সন্তান ঘুমাইছো, তারপরে মা বারবার সজাগ হয়ে গেছে, আমার জাদুমণি সজাগ কিনা, সজাগ থাকলে কষ্ট করতেছে কিনা, প্রস্রাব পায়খানার উপরে শুয়ে রয়েছে কিনা, শরীর তো অসুস্থ হইতে পারে, কত টেনশন করে, তোমার চলার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, ওই সময়টাতে ওই সাইডে তুমি প্রস্রাব করছো। মা জনম দুঃখিনী তোমারে শান্তি দেওয়ার জন্য নিজে প্রস্রাবের মধ্যে শোয়া তুমি সন্তানের বুকের মধ্যে নিয়ে ঘুমাই রয়েছি। বুকে নেওয়ার পরেও তুমি প্রস্রাব করে দিছ, তুমি পায়খানা করছো সবার মুখের মধ্যে, কাপড় দিছি কিন্তু মাটা কাপড় দেয় না।
মা তোমাকে নিয়ে বৈশা গেছি, তুই বুকেও প্রস্রাব করে দিছি, কি করব? শীতের রাত্র তোমার নিয়ে সারা রাত মা কতই না কষ্ট করছে। ওই মায়ের মনে কষ্ট দিয়া কিয়ামত পর্যন্ত যদি মাহফিল করেন একটা না, জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? ওই মায়ের মনে কষ্ট দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর হয়ে যাবেন, এলেম অর্জন করতে করতে জান্নাতে যাবেন না জাহান্নামে যাইবেন? হজ এখন থেকে মরার আগ পর্যন্ত বাংলাদেশ আর কোনোদিন আইতেন না, জীবনটা কাটাই দিবেন মক্কা মদিনায়। জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন? হ্যাঁ, শ্বশুর শাশুড়ি সম্মানের পাত্র, কিন্তু মা বাবাকে ছোট মনে করে না। তুমি কাগজে কলমে লেখা রাখো, হুদার কসম তুমি তোমার মারে বুড়ি বলছো, বাবারে বুড়া বলছো, এটা বলার কারণে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তোমার সন্তান তোমারে বুড়ার বুড়ি বলতো না, ওই সময়ে বুড়া কয়া তোমারে উষ্টা মারে বাড়ির থেকে বাইর করে দিল। কথা কয় না? এমন ইতিহাস আমাদের সমাজে এখন আমরা দেখতে পাই। সন্তান বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, অবশ্যই বাবার জীবনে এরকম কোনো মহাপাপ আছে। কথা কয় না? এজন্য আমি ওই বাবাটাকে ছোট করে বলতেছি না, তার পাপের কর্মফল এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার। আমি যদি একজনকে মারার জন্য চিন্তা করি, অবশ্যই অবশ্যই এটা আমাকেও মেনে নিতে হবে, আমাকে মারার জন্য আরেকজন প্রস্তুতি নিচ্ছে। কাজে আমার আল্লাহ সার দেয়, ছেড়ে দেয়। দৈনিক একবার হলেও মরণের কথা স্মরণের দরকার আছে না নাই? কিন্তু আপনারা স্মরণ করেন না। মসজিদের মধ্যে এলান হয় আজান শুনে নামাজ পড়ার জন্য, নামাজ পড়েন পড়েন। ফজরের সময় 2 জন, জোহরের সময় 5 জন, আসরের সময় 7 জন, মাগরিবের সময় 10 জন, এশারের সময় 1 জন। আছে না নাই? বাবারা কষ্ট নিবেন না, আমি আপনাদের ভালো চাই, ভালোর জন্যই বলতেছি। বন্ধুরে, আল্লাহর বান্দা যদি মরণের কথা স্মরণ করতো মাহফিল তাইকা, সে বাহিরে দাঁড়ায় থাকতে পারতো না, বাড়ি ঘরে ঘুমায় থাকতে পারতো না। আজকের এই মাহফিলের দ্বারাতে কবরবাসীগুলো কত আনন্দিত জানেননি। এখানে এমন একটা মানুষ নাই যার আলিয়া আওলাদ অন্ধকার কবর দেশে নাই। আরে বর্তমানে শীত, এই যে দেখেন না, শীতের কারণে যাতে কষ্ট না হয় আমি শাল লাগাইলাম। আপনারা কি করলেন? অনেক কাপড় লাগাইছেন শীত থেকে বাঁচার জন্য। যদি কাপড় না লাগাইয়া হালি গায়ে আজকের এই মাহফিলের মধ্যে আসতেন অথবা রাস্তা দিয়ে হাঁটতেন, আপনার কি শান্তি লাগতো না অশান্তি লাগতো? মা বাবা, দাদা দাদি, নানা নানি অন্ধকার কবর দেশে রে, বাবারে তুমি কবরের মধ্যে শোয়াইলা, বাবার কাপড়ের নিচে, লাশের নিচে কই মন তোলা দিয়া একটা জাজিম বানাইয়া দিছো। হ্যাঁ, ওই জায়গায় যাওয়া লাগবো নি? আপনি আমি যাওয়া লাগবো নি? বাঁচার কোনো সুযোগ আছে? সুযোগ নেই। কাজী ওইখানে যাতে আযাব না হয় ওই কর্ম আমাদের করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ। মানুষ বেঈমান, মানুষ বেঈমান। আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। বাবাজিরা, আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রথম মাতৃগর্ভের মধ্যে পাঠানোর আগে রূহের জগতে আপনাকে আমাকে রাখছে। অনেক কথা হয়েছে আল্লাহর সাথে, মনে আছে? আছে বুঝি? একটাও মনে নেই। আমার আল্লাহ একদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, রুহুরা রে, ধরেন আমি আমার কথাই বলি, আমাকে বলতেছে, ও সুজন শাহ, তুমি যেই দেশের মধ্যে আছো এটা হলো রুহের জগৎ। এই রুহের জগৎ থেকে তোমাকে আমি আরেকটা দেশের মধ্যে পাঠাবো। আমি বলছিলাম আল্লাহ, আপনিও বলছিলেন আল্লাহ কোথায় পাঠাবেন। এবার আল্লাহ কয়, এই রুহের জগৎ থেকে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাবো মাতৃগর্ভে। আমার মায়ের মতো আপন জন এই ত্রিভুবনে নাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। এই আমরা বলছিলাম আল্লাহ মাতৃগর্ভ আবার কি? আমার আল্লাহ যখন টেলিভিশনের মতন আমাদেরকে সিনারির মতন দেখাইলেন, আমরা সবাই বলছিলাম আল্লাহ এত বড় শরীর এই একটা ফেডের মধ্যে কেমনে থাকবো? আল্লাহ কই, আমি আল্লাহ ওই আল্লাহ কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা রুহের জগৎ থেকে মাতৃগর্ভে আসবো, কেউ রাজি না। কেউ কথা কয় না, কেউ। আমার
আল্লাহ সর্বপ্রথম আমার বাবার মগজের মধ্যে আমারে পাটা রাখলেন। ওইখান থেকে মা বাবার বৈধ মিলনের মাধ্যমে আসতে চাই নাই, মাতৃগর্ভে পাঠাইলেন। পাঠানোর পরে আস্তে 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 আমাদেরকে যখন বড় করা শুরু করে দিলেন, এবার যখন 10 মাস 10 দিন প্রায় হয়ে যাইতেছে, মার ব্যথা অনুভব হইতেছে। এবার যখন ডেলিভারির সময় হয়ে যাইতেছে রে, আল্লাহ আবারও আমাদের সাথে কথা বলছে। আল্লাহ বলছে, এই সুজন শাহ, সবাইরে বলছে, আমি আমার নাম মেনশন করতেছি, অথবা আতর আলী সাহেব, এই মাতৃগর্ভটা তোমার কাছে কেমন লাগে? আল্লাহ, সংসারের টেনশন নাই, ছেলের পরীক্ষার ফি দিতে হবে, সকালবেলা বাজার করতে হবে, টাকা ইনকাম করতে হবে, বাড়ি 10 তলা একটা বানাইতে হবে, ওই রকম কোনো টেনশন নাই। অটোমেটিক মায়ের নাভি মূলের গুঁড়া দিয়া মায়ের রক্ত মাংস খাই। আল্লাহ, এর চাইতে শান্তির কোনো জগৎ নাই। তুমি কেমন রহমান? আমার আল্লাহ এই কথা শোনার সাথে সাথে ডাক দিয়ে বলে, এই দেশের মধ্যেও তোমারে রাখবো না, আরেকটা দেশের মধ্যে পাঠাইয়া দিব। এবার আমরা বলছি, আল্লাহ গো, এই দেশের মধ্যে হইতে আবার কোন দেশের মধ্যে পাঠাইবেন? আল্লাহ কয়, যেই দেশের মধ্যে পাঠাবো ওই দেশের নাম হলো দুনিয়া। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয় রুহের জগতে। বলছি আল্লাহ, মাতৃগর্ভে যাব না, মাতৃগর্ভে বলছি আল্লাহ, এত শান্তির জায়গা দুনিয়াতে যাব না, কেউ আসতে চাই নাই। শরীয়তে দাইমা হাকিকতে 2 জন ফেরেশতার মাধ্যমে টানাটানি করে আমার আল্লাহ যখন আমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইয়া দিলেন, বাংলাদেশ থেকে প্রবাসে গেলে পাসপোর্ট এবং ভিসা লাগে কি লাগে না? দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহ একটা ভিসা লাগাই দিছে, বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রুহের জগতে বলছে আল্লাহ, মার ফেটে যাবো না, মার ফেটে শান্তি পাইয়া কইছে দুনিয়াতে যাবো না। আল্লাহ দুনিয়াতে আসার সাথে সাথে বলছে একদিন মরতে হবে। এখন আমরা সবাই বলি আল্লাহ মরব। আচ্ছা, মরবেন তাড়াতাড়ি এই ইচ্ছা কারো আছে? আছে, কিন্তু মরতে হবে এটাও প্রিয় সত্য কথা, ঠিক কিনা? দুনিয়াতে টাকা ঘুষ দিলে চাকরি হয়নি, ঘুষ দিলে ফাঁসির আসামি মুক্তি পায়নি, চুরি করার পরে মানে হের পক্ষ থেকে সর্দাররা ঘুষ দিছে, এই চুরের নির্দোষ বানানি, সব চলে। আজরাইল যদি আসে, আসার পরে যদি রেডি হও, সময় আর নাই। আজরাইল যদি কন, আজরাইল এক কাম করো, তুমিও কিছু ঘুষ নাও, 50 কোটি টাকা নাও, 5 দিনের সময় দেও, হ্যাঁ হবে না। এই দুনিয়ার জমিনে আসলেন, আস্তে আস্তে বড় হওয়া শুরু করলেন। বান্দা কেন জিকির করবেন? কেন আমরা বেশি বেশি জিকির করি? কারণ বান্দা যখন আস্তে আস্তে বড় হয়, তার নেকি বুদ্ধি লেখা শুরু হয়ে যায়। একটা গুনাহ করলে একটা কলব, বামস্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই কলবের মধ্যে একটা পরে, 2টা করলে 2টা পরে, অবশেষে এমন হয়ে যায় তার কাছে আর মাহফিল ভালো লাগে না, তার কাছে ভালো কাজ ভালো লাগে না, তার কাছে সিনেমা ভালো লাগে। কাঁচা বাদাম আছে না নাই? সর্বনাশ, কাঁচা বাদাম রে কয়েকটা দিন যা গেল। হিন্দু বেড়ায় গান গাইছে, মুসলমানে নাচানাচি করে, আছে না নাই? দুর্গা পূজা গেছে না? আপনাদের এলাকায় সনাতন ধর্মের লোক আছে নাই? আশেপাশে আসেনি? আচ্ছা, ওনাদের ধর্ম ওনাদের কাছে আমি ছোট করে দেখবো না। কেন? কারণ মুসলমান ধর্মটা এটা এমন একটা ধর্ম, কোনো ধর্মকে ছোট করে দেখে না। তবে সব ধর্মের মধ্যে সন্দেহ আছে, ইসলাম ধর্মের মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ, যেটার মধ্যে সন্দেহ নাই এই ধর্মের লোকগুলা ওইখানে যায়, আছে না নাই?
আমি আমার নিজের চোখে বহুত দেখছি। অথচ কোনো সচরাচর কোনো মাহফিলে হিন্দু ধর্মের লোক আসে না। এর মানে কি বুঝবেন? মানুষের বিবেকের মধ্যে টাটা পড়ছে। কি পড়ছে? টাটা পড়ছে। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই জন্যই জিকির করি। কলবের ময়লা যত বেশি তার দ্বারাতে ততই খারাপ কাজ সমাজের মধ্যে হয়। এখন এটা যার পরিষ্কার, তার সারা দেহ পরিষ্কার। এই দেহ কোনোদিন মাটি গ্রাস করবে না। আর এটার মধ্যে যার ময়লা নিয়ে কবরে যাইব, ইমন সিফাত দিব, এত বড় মোটা শরীর রে জিংলার মতন বানাই ফেলবো। ওই সময় খুব শান্তি লাগবে না? হ্যাঁ, তো এই কলবের ময়লা পরিষ্কার করার দরকার আসেনি? কিভাবে করবেন? এই যে ধরেন এটা কাপড়, এটার ভিতরে মেডিসিন মিশাইয়া এইভাবে এটা ডাললাম, এই যে দইছি, পরিষ্কার হয়ে গেছে। হয় নাই? কথা কেন হয় নাই? হয়ে গেছে। কিন্তু কলবের ময়লা যদি মনে করেন একটা সার্ফ এক্সেল এটা ডোহাইয়া যারা দিয়া ময়লা, আল্লাহ ময়লাটা পরিষ্কার করে দিয়ে পানিটা খাইছেন, এই সার্ফ এক্সেলের পানির দ্বারাই কলবের ময়লা পরিষ্কার হইব, নাকি আপনার এই শরীরে আরো অসুস্থ করব? তো কিভাবে হবে? আল্লাহ বলতেছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। বেশি বেশি করে আমার জিকির করো। জিকির করলে জিকিরের দ্বারাতে আমি আল্লাহ তোমার কলবের ময়লা পরিষ্কার করে দিব। যেদিন পরিষ্কার হয়ে যাবে, তুমি ছিলা বান্দা, বান্দার থাকবা না, তোমার স্তরটার উপরে উঠে নিয়ে যাব আমি আল্লাহ, আমার করে নিব, আমি তোমারে আমার বন্ধু বানায় নিব। 50, 60, 70, 80, 100, 200, 300 বছর বাঁচলেন, একদিন মরা লাগবে কি লাগবে না? আজরাইল মালাকুল মউত যখন আপনার চোখের সামনে চলে আসবে, রে বন্ধু সময় চলে যাইতেছে, একবারে শেষের দিকে নিয়ে যাই। ধরেন আপনি, আপনার সামনে আজরাইল আসলো, আমার সামনে আজরাইল আসলো। আসার সাথে সাথে আজরাইলের এত বিকট চেহারা, রে এই চেহারা দেখার সাথে সাথে আমার শরীরের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, শরীরের রক্তগুলা পানি পানি হয়ে যাবে, আমার শরীর আর কাজ করবে না, আমার রূহ নিয়ে আজরাইল চলে যাবে, দেহটা পড়ে থাকবে। এই যে দেখেন কত দামি শাল লাগাইলাম, এই দামি শালটা আমার সন্তান দেহের মধ্যে প্রাণ ছিল, আমার সন্তান এই শালটা আমার দেহের মধ্যে রাখছে। যেই মাত্র আমার দেহ থেকে প্রাণ পাখি বিদায় নিব, রে যেই সন্তানের জন্য তুমি হারাম খাইলা, ওই সন্তানই বলবো বাবার দেহ থেকে এই দামি শালটা খুইলা ফালা। 20 লক্ষ টাকা দিয়া হাত বানাইলেন, 10,000 টাকা দিয়া জাজিম বানাইলেন, তোমার সন্তান বলবে বাবারে হাতের মধ্যে শুয়ে রেখো না, নিচে নামায়া দাও। এই যে দেখেন না ঠান্ডা লাগবে, আমি পায়ের মধ্যে মোজা লাগাইলাম, এই শীতের মধ্যে তোমার বাবা মারা গেছে। এই মৃত ব্যক্তিটা যে কত অসহায়, মুখ দিয়া তো আর বলতে পারে না, তোমার বাবারে পাষাণের মতো মাটির মধ্যে তুমি শোয়া দিলা। শোয়াইলা তো ভালো কথা, বাবার চেহারা, যে বাবার চেহারা একদিন তোমার না দেখলে ভালো লাগতো না, প্রাণ পাখি চলে গেলে তুমি বাবার চেহারাটা পর্যন্ত দেখতে পারো না, তোমার বই লাগে বাবার চেহারাটারে এমনি ডাইকা দাও, বাবার লাশের পাশে তুমি বসতে চাও না। বন্ধুরে, কেন ইমানদার হয়ে অন্ধকার কবর দেশে যাবেন? দেহ পড়ে আছে মাটিতে, কোথায়? জোরে কোন? রুহু চলে গেছে আরেক জায়গায়। এবার মানুষ মারা গেলে চতুর্দিকে মানুষ বৈশা বৈশা কান্দে কিনা? সব থেকে বেশি কাঁদে মহিলারা। আমার আব্বা গেছে কই গো, আল্লাহ গো সাইরা লাইছে রে, ও আল্লাহ। 1 দিন 2 দিন 3 দিন এই কান্দন আর আছে? কিন্তু মারা যাইবার দিন চিল্লায় একবারে বোঝা বাপের লাগে জীবন, কথা কয় না? অথচ এই বাবার চিকিৎসার অভাবে মারা গেছে, জিয়ের কাছে টাকার অভাব নাই, টাকা দিয়ে চিকিৎসা করাইছে না, কিন্তু লোকের দেহায় এমন চিল্লি মারে বাড়ির দেওয়াল সুদ্ধা ফাটাই লাইতেছে। আছে না নাই? মানুষ মারা গেলে কাঁদবেন না, চলে যেতে হবে, এটাই বিধির বিধান নিয়ম। কাঁদবেন না, কাঁদলে কি আর ফিরে আসবে নাকি? কি করবেন? কি করবেন? বেশি বেশি কলেমা শরীফ পড়বেন। কি করবেন? কলেমা শরীফ পড়বেন। আপনি যখন কাঁদবেন বাবার কোনো লাভ হইব? কথা কোনো লাভ হইব? লাভ নাই। দোয়া করবেন,
বাবাজিরা আমার, দেহ পড়ে আছে, চতুর্দিকে বের দিয়ে মানুষ কত কান্নাকাটি করে। তোমার রুহুরে আল্লাহ পাকের ফেরেশতারা প্রশ্ন করব, বলো তো দেখি তোমার আপনকে। ইমানদারের রুহু সে কোনো কথা বলবে না, একবারে চুপ থাকবে। সে চতুর্দিকে তাকাবে, লাশের চতুর্দিকে যেই মানুষগুলা কাঁদতেছে তাদেরকে তার আপন মনে হবে না, তারা কেউ আপন না। দুনিয়ার মানুষ মরে গেলে আর আপন থাকে না, আপন হইলে রাহমাতুল লিল আলামিন। ইমানদার নবী খুঁজতে থাকবো, নবী খুঁজতে থাকবো। ইমানদাররে যখন বলা হবে বলো তো দেখি তোমার আপনকে, সে এদিক সেদিক এদিক সেদিক তাকায়া কোনো কথা বলবো না, জবান বন্ধ, কথা বলবে না। আবার বেঈমানের বেলায় প্রশ্ন করবে, বলো তো দেখি তোমার আপনকে। আমি বেঈমানের দিকটা শেষ করে নেই, তারপর ইমানদারের দিকে যাচ্ছি। বেঈমানকে প্রশ্ন করা হবে, বলো তো দেখি এই রুহু, বলো তোমার আপনকে। বেঈমানের রুহু উত্তর দিবে, যারা আমার লাশের চতুর্দিকে পাশে বসে বসে আমার জন্য কাঁদতেছে তারা আমার আপন। ও প্রিয় সত্য কথা, তারা কেউ আপন না। চিল্লাইয়া ফুতে যে একবারে বিল্ডিং ভেঙে লাইতেছে, ফুতের যদি অনেক কাম করো তুই জন্মায় লাগতেছে, তুই তোর বাপের লোক খবর হইতে যাইব। বাবা উচিত কথাই, গরম ভাতে বেড়াল বেজার উচিত কথাই মা ওই বেজার, ঠিক কিনা? অপ্রিয় সত্য কথা, কেউ আপন না। কেউ যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ যাবে সরায়াল দোকান থেকে কাফনের কাপড় আনার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম জল করার জন্য। মসজিদের মাইকের মধ্যে এলান হবে, মসজিদ থেকে আমাদের আখিরাতের পালকি নিয়ে যখন জানাজার মাঠে নিয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় তারে প্রশ্ন করবে। বেঈমানে তাদের কথাই বলে দিবে। এবার জানাজার মাঠের মধ্যে বলবে, এই রুহু বলো তো দেখি তোমার আপনকে। এটা কিন্তু আপনার বেলায় হবে, আমার বেলায় হবে। ইমানদার হলে তার বেলায় কি হবে, বেঈমান হলে তার বেলায় কি হবে, শুনে নেন বাবাজিরা আমার। বেঈমানের রুহু ডাক দিয়ে বলবে ফেরেশতাকে, ও ফেরেশতারা রে, আমারে প্রশ্ন করলা আপনকে। যারা আমার জানাজা পড়ার জন্য শত শত মানুষ এই জায়গায় দাঁড়ায় আছে, সবাই আমার আপন। ও প্রিয় সত্য কথা, জবান খুলে বলেন তারা কেউ আপন নেই। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, ঠিক কিনা? এবার জানাজা পড়াইয়া চারজনে চার কাঁধে কইরা শ্মশানে নিব না কবরস্থানে নিব? নেওয়ার সময় তারে আবারও প্রশ্ন করব, বেঈমানের রুহুকে বলো তো দেখি তোমার আপনকে। বেঈমানের রুহু উত্তর দিবে, যারা আমার এই কবরে শোয়ানোর জন্য নিতেছে তারা আমার আপন। অপ্রিয় সত্য কথা, তারা কেউ আপন না। এবার কবরের পাশে নিয়ে রে, এবার যখন তারে কবরের মধ্যে শোয়া দিব, ওই সময়ে বলবো, বলো তো দেখি তোমার আপন এখন কে। যারা আমাকে কবরের মধ্যে শোয়াচ্ছে তারা আমার আপন। বাবারা, হে যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো কি তোমার মরণের কথা স্মরণ হই না রে? বাঁচার কোনো সুযোগ নাই। বাবা ছিল, দাদা ছিল, নানা ছিল, নানি ছিল, সবাই তো চলে গেছে। দুনিয়ার জায়গার থাকবে, দুনিয়া ধ্বংস হওয়ার আগে। কিন্তু আপনি আমি চলে যাব। কোথায় যাব রে? এই পৃথিবীর মধ্যে ওসিলে জায়গায় গেলে কত বই পাই। অন্ধকার কবর, কি আচরণ জানি আমাদের সাথে হয়, কোথায় জানি আমাদেরকে নেই। এই চিন্তাটা মাথার মধ্যে রাখলে আপনার দ্বারাতে সমাজে খারাপ কাজ হবে না। এবার যখন তারে শুয়াইয়া উপরে বাঁশ দেওয়া শুরু করবে, বলো তো দেখি তোমার আপনকে। তারা বলবে, যারা বাঁশ দিতেছে তারা আমার আপন। এবার যখন চাটাই দিয়ে কবরটার অন্ধকার করে দিব, এখন বলো দেখি তোমার আপনকে। এবার বলবে, আপন তো আপন, আর দেখতেছি না, অন্ধকার চতুর্দিকে দেখতেছি। এবার যখন পায়রা পায়রা মাটি দিব রে, দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, যার না দেখলে ভালো লাগতো না তারে পায়রা পায়রা মাটি দিব। এবার বেঈমানের রুহুকে প্রশ্ন করা হবে, বলো তো দেখি তোমার আপনকে। বেঈমানের রুহু চতুর্দিকে তাকাবে রে, কেউ নাই। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের ছানি।
কেউ নাই, সে এতিম হয়ে এতিমের মতন অবস্থা হয়ে যাবে। কিছুক্ষণ পরে একজন ফেরেশতা আসবে, যার নাম হলো রোমান ফেরেশতা। আসেন ইমানদারের দিকে যাই, ইমানদারকে প্রশ্ন করবে, ইমানদার জানাজার মাটি নিয়ে যাওয়ার পরে বলো তো দেখি তোমার আপন কে? জানাজার মাঠে ইমানদারের রুহু কোনো কথা বলবে না, জবান বন্ধ রাখবে, কারণ এই জানাজার মাঠের মধ্যে তো আমার দিনের নবী দেখে না। এবার তাকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হবে, বলো তো দেখি তোমার আপন কে? সে কোনো কথার উত্তর দিবে না, কবরের মধ্যে রাখবে, বলো দেখি আপন কে, জবান বন্ধ। এরপরে পায়রা পায়রা মাটি দিবে, বলো তো দেখি তোমার আপন কে? কিছুক্ষণ পরে কবরের এক পাশে আমার রাহমাতুল্লিল আলামিন, এক পাশে আপন মুর্শিদের সুরতে বসে বসে কাঁদবে, রব্বি রব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ মাফ করে দাও আমার গুনাহগার উম্মতেরে, আমার পাপী উম্মতেরে মাফ করিয়া দাও। ও পাপী উম্মতের লাগিয়া নবী আমার হইবে দেওয়ানা। ও সবাই দুরুদ পড়ো, কিয়াম করো, নবীর ভালোবাসা বুইল না, নবী হইবেন দেওয়ানা। আমার নবীর যেই দিন উফাত মুবারক হইল, নবীর সকল সাহাবীরা পাগলের বেশে দৌড়াইয়া নবীজিরে দেখতে আইল গো। ওরে তাকায়া দেখে নবীজির ওই সময় টুট মুবারক দুইখানা নড়তে ছিল, ওই সময় উম্মতেরে বলে না নবী। ওই নিদানের দিনে পাগল উম্মত না তোরায়া নবী বেহেশতে যাবে না, নবী হইবে দেওয়ানা। অনেক বাইরা কই কেন আমরা নবী নবী করি, নবীরে তায়েফে মারলো, আল্লাহ কই জিবরাইল আমার বন্ধুরে অভিশাপ দিত, আমি ধ্বংস করে দিব। নবী ডাক দিয়ে বলে উম্মত আমারে চিনে নাই, যে নবী এখনো আপনার আমার জন্য কাঁদে রে, ওই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নবী দেখতে মন চাই কি চাই না, ওই আমি হইতাম যদি নবীজি মদিনার মাটি আমার উপর দিয়া নবী যাইতো গো হাটি, ওই আমি মদিনার দুলা হলে গো নবী গো রাখতাম আপনার রাঙ্গা পাই, দেখতে মনে চাই নবীরে দেখিলে প্রাণ জুড়াই। বেশি বেশি নবী নবী করবেন, কে কি বলল? বেদাতি বলল, বন্ড বলল, সহ্য করে নিয়ে নবীর নবী করার কারণে নবী আপনারে উম্মত বইলা স্বীকার করলে তো এমন পুরস্কার পাবেন, নবীর দিদার পাবেন। এই পুরস্কারের মতো পৃথিবীর কোনো জিনিস দামি হইতে পারে না। বাবাজিরা রে, আমার নবী কাঁদবে পাগলের বেশে, শয়তান হাতের মধ্যে তসবিহ ওয়াসওয়াসা, মরার পরেও দেখেন এ নাফরমানে মরার পরেও জ্বালাইব, সে ভাবদুরা হাতের মধ্যে তসবিহ থাকবো। আচ্ছা আমি যেই কোনো একটা শুরুতে তো আছি বাজান, আসি না, ফাগরি ফুগরি লাগাইয়া
ফাগরি নিয়েও তো কত কত ধরনের সমস্যা। তুমি যে টুপি লাগাও অত বড় ওহাবিরা যে 10 মন চাইল লইব, হে সময় কি আমার কাছে লজ্জা লাগে না? কই আমরা তো এইগুলো নিয়ে কথা কই না। আমি একটা রুমাল লাগাইছি, আমার কাছে ভাল লাগে, মাথা ব্যথা করে অনেক সময়। হ্যাঁ, এটা পড়লে মাথায় এত যন্ত্রণা হয় না, লাগাইছি। হ্যাঁ, যদিও নবীজির সুন্নত আদায় হইছে না, গুনাহ তো আর হইছে না। ফাগরি লাগায় বলে ওয়াজ করে নামাজে সেজদা দিলে বলে নামাজ হয় না। আচ্ছা, যে স্টেজে আপনি কি নিজের চোখে দেখছেন যে ফাগরি লাগাইয়া ওয়াজ করছে ওই ফাগরি দিয়া গিয়া নামাজ পড়ছে? কি এগুলা কি সাধারণ মানুষের বোঝায়? আমি কোন ব্যক্তির আল্লাহ বানাই দিছি? আপনারা সরল মনা মানুষ, আমি আপনাদেরকে বোঝাইয়া যাই। আমি শুরুতে বারবার বলছি আমাদের আল্লাহ কয়জন? একজন। হুজুরে ভাইরাল রাগ করতেছেন, আমি ওয়া শেষ দিকে নিয়ে গেলাম। এক হুজুরে রাখেন, এক হুজুরে বিশাল পড়াশোনা করে আসছে, এখন দেখা যায় কেউ তারে চিনে না, টাওয়ার দেয় না। এখন এক ফতোয়া দিছে। ফতোয়া কি? ডাইল হাওয়া হারাম। এমন দরবার লাগাইছে সমাজের মধ্যে, এখন সবাই মিল্লা বলছে যে তার সাথে বাহাস হবে। সেও হ্যাঁ, তোমাদের সাথে আমি বাহাস করবো, সবাই আসতে হবে, এটা হচ্ছে আমার শর্ত। এবার সবাই মিলে আসছে, এটা অনেক সময় লাগাই বলা যায়, আমি সংক্ষেপ বলতেছি। সবাই মিলা যখন আসছে, ওই তার বিরোধী মুফতিরা বলছে ডাইল হাওয়া হারাম, কিভাবে প্রমাণ করো? আসলে ডাইল হাওয়া হারাম না, আমারে কেউ চিনে না, আমারে চিনার জন্য ইচ্ছাকৃতভাবে ভুলটা করছি আর এই ফতোয়া দিছি। বান্দরে দই হাইতে মনে চাইছে, আগের কালে ফাতিলার মধ্যে দই টই বা খাবারের জিনিস রাখতো, এখন তো ফ্রিজ টিরিজ, আমরা তো দেখছি ফাইলা শিক্ষায়, হ্যাঁ বাবারা ছিল না, রাখতো। মানে মনে চাইছে দই হাইতো, বান্দরে কয়েকটা লাভ দিছে, লাভ দিয়ে যখন লাগালার হয় না, কষ্ট করছে, হাইতো পারছে, মনে একটা রাগ আছে না, কথা কয় না। এখন কি মালিক রেগে ফিরতে পারবো? তোর তুই এত উসাত রাখছ গেলি, তোর লেগে হাইতে পারছি না, ফিরতে পারবো? পরে শেষে যা হাইতাম না, তুই সুক্কা। আচ্ছা, ভুলের ঊর্ধ্বে এখানে কোনো একটা মানুষ আছেন? কথা কয় না কে রে? এখানে ফেরেশতা কেউ আছেন? আমার ভুল আছে না? আমি 2 ঘন্টা আলোচনা করছি, 2 ঘন্টার মধ্যে 2টা ভুল করছি না, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো? তো আমার ভুল হয়েছে, আরেকজন দেখছেন, বুঝতে পারছেন, আপনার দায়িত্ব কি? আমাকে গোপনে সংশোধন করাই দিবেন, আপনার সব হবে, হাসরে আপনি দাম পাবেন। আমাকে না বইলা ফেসবুকের মধ্যে ছড়াইয়া দিবেন, হাসরের ময়দানে দাম পাবেন না, জুতার বাড়ি হবেন। কাজী আমি ফেরাউনের কথাও বলছি, বাবা 4-5 বছর আগে স্টেজেও না, বহুত মোল্লা স্টেজে বৈশা বহুত কুফুরি কথা বলছে, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা এগুলা কেন বলি না? কারণ সুন্নিয়তের মধ্যে ফাটল চাই না, সুন্নিয়তের মধ্যে কোনো ফিতনা চাই না, অশান্তি চাই নাই, বিদায় বলি না, কথা কয় না। ফিরের ফাও সাজদা দেওয়া যাইব, ভিডিও আছে আমাদের কাছে, সুন্নিয়তের স্বার্থে মুরব্বী হিসাবে কথা বলি না, ফিতনা চাই না। নাইলে আমারে 1 আঙ্গুল 10 আঙ্গুল দেখাইছেন, আমি 1 আঙ্গুল দেখানের ক্ষমতা জ্ঞান আল্লাহ আমাকে দিছে, কেন অলি আল্লাহর গোলামি করি? অলি আল্লাহর বহুত বক্তাদের সাফার জোর আছে, গায়ে শক্তি আছে, আমার তো 100টা কইলেও আছে, কথা কয় না। আপনার হাতে আপনি 3.5 হাত, আমার হাতে 3.5 হাত। কাজী আবারও বলবো, সোশ্যাল মিডিয়াতে এইগুলা নিয়ে ফিতনা সৃষ্টি করে সাধারণ মানুষদের মধ্যে একটা বিভ্রান্তের মধ্যে তাদেরকে ফালাবেন না। সাধারণ মানুষ মনে করতেছে সুযোগ কারে জানে আল্লাহ বানিয়ে নিছি, সারছি, তওবা করতে হবে। আচ্ছা, আমি বুঝতে পারতাম যে আমি কোনো ব্যক্তির আল্লাহ মানছি, তওবা কাটলে একবার না, আমি 1000 বার কাটবো, তুমি বলার কে? কথা কয় না। কয়েকজনের দিক দেখায়, জালালি হুজুর একটা কথা বলছিল, একজনে মাফ চাইছে, জালালি দ্বিতীয় একটা হবে না,
ওই সময় রেজবি বাবা ছিল, আবেদ শাহ মাদানী ছিল, এম এ জলিল শাহ হুজুর ছিল, ইমাম শেরে বাংলা ছিল। শেরে বাংলা ভুল ধরলো না, রেজবি ভুল ধরলো না। আর বর্তমান সমাজের ভাইরাল হুজুর, তুমি ভুল ধরছো, ধরছে আরেকজন আইসা মাপ চাইয়া ফেলছে। মিডিয়াতে আইসা মাপ চাওয়া মানে কি? সুন্নিয়তকে কলঙ্ক করা। ফুলে বলে দাও, এই তুমি এটা করছো, এটা তুমি তওবা করে নাও। মিডিয়াতে নাম মেনশন করে না, বলার পরে কয় না নাম বলবেন না। ফিতনা চাই না। আমি বেশি কষ্ট পাইছি আমার দরবার নিয়ে কথা বলছে। এই ব্রাহ্মণবাড়িয়াতে আমি সৎ সাহস নিয়ে বুকে হাত দিয়ে কথা বলতে পারি। বহুত আল্লাহর ওলি আছে, বহুত আল্লাহর ওলির কারামত আছে, কিন্তু আমি যেই ওলির গোলামি করি জানতেলি নগরের জমিনে 100 থেকে 99% ওহাবি। এই গ্রামের মধ্যে নানা শাহ কত কারামত নগদ দেখাইছে, নগদ। কুকুরের বেশে কামড়াইছে, মাজার ভাঙতে আসছে, পারে নাই। নানা শাহর ইতিহাসে জীবনীতে পাওয়া যায়, এখনো লোকগুলা বেঁচে আছে। নানা শাহ প্রত্যেক দিন ঘরের দরজা লাগাইয়া মক্কা মদিনা যাইতো, আবার ফজরের আগে ফিরে আসতো। ওনারে নিয়ে কথা বলছে, ভিডিওটা যখন আমি দেখছি আমার রক্ত গরম হয়ে গেছে। ফহর করতেছি না, ফহর না, ফিতনা চাই না। আমার বাবার এমন কিছু মুরিদ আছে, আমি যদি তাদেরকে বলি অস্তিত্ব রাখবেন ওই সমস্ত মৌলবীদের, এই কথাটা আমি কষ্ট নিয়ে এবং রাগ নিয়ে বলতেছি, অস্তিত্ব রাখবে না। আর যাদের মাধ্যমে বিচার হবে তারাই বিচার করবো, এরকম ফিলা খুব কম ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে। আমি যদি দোষ করি আমাকে 1000 বার গালি দাও। তোমাদের ছেলা সামরা বহুত আমার গালি দিছে, এগুলোর ফাত্তা দেওয়ার টাইম সুজন স্যার হাতের মধ্যে নাই। কিন্তু আমার অলি নিয়ে কোনো কথা বলবা, আমি আবারও বলি আমি অলির গোলাম, অলির গোলাম। অলির রক্ত আমার শরীরের মধ্যে বিদ্যমান, শরীরে অলির রক্ত বিদ্যমান। আমাকে নিয়ে গালি দিলে আমি প্রতিবাদ করবো না, তোমার ফাত্তাই দিব না। কিন্তু অলি নিয়ে কথা বললে যদি আমি সার তো দিবই না, কেমন বিচার হবে তুমি আন্দাজও করতে পারবা না। সুন্নিয়ত নতুন করে আবাদ করবো, বা সুন্নিয়ত তোমার বাপ দাদার সুন্নিয়ত, সুন্নিয়ত আইনে দিয়ে গেছে আমাদের বাপ দাদারা। সান মোল্লা, একটা কথা, বাপ দাদার নাম নাই, সান মোল্লা বিয়াই। তোমার গুড়া টান দিলে, গুড়া টান দিলে সুন্নি না হুদার কসম আমি প্রমাণ করে দিব। এই কথা বলার কোনো মাইন্ড ছিল না, কেন জানি হঠাৎ করে ভিতরে এসে গেছে। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, ভুল হইলে আমাকে সংশোধন করিয়ে দিবেন। সে একটা ফিতনা সৃষ্টি করছে, আমি তো জানি। আমার এলাকায় সবই তো তারা সমালোচনা করে, আমার কাছে ভালো লাগে। নিজের দলের লোকে কইছে, নিজের দলের লোক যে তোর জাত ভাই, তুই যদি জানতে তুই বললাম না। আল্লাহ পাক সকলকে মুনাফিকি হইতে হেফাজত করুক, জোরে বলেন আমিন। কি হোক, জিকির সব দরবারে আছে না? আমরা মাহফিলে দাঁড়ায় জিকির করলে তুই ফতোয়াবাজি করছ কেন? হ্যাঁ, আমরা তো দাঁড়ায় জিকির করি। ফুলাফান বুঝে না, অবুঝ মানুষ। জিকির 3 অবস্থায় করা যায়, শুয়া বৈশা দাঁড়ায়। তবে যারা দাঁড়ায় জিকির করবে শর্ত আছে, শর্ত সাপেক্ষে। ফতোয়াবাজি যে করো, নিজের ভূগোল নিচে দুর্গন্ধ, নিজেরা এইভাবে করো, এটার বেলা দোষ নাই। নিজে যার সাথে চলো তারা হু হু করে, এটার বেলা দোষ নাই। তারা নিয়ে ফতোয়া দেও না। সুজন স্যারে নরম মনে করছো, আমি সুজন স্যার নরম না। কোনো মারফুতের টেক্সট দিয়ে কথা বলি না, জানি বাঁচতাম না বেশি দিন, 5টা বছর হায়াত পেয়ে গেলে চলবো। আবার আরেকটা কথা চলছে, কি খেদমত। আমি বুকে হাত দিয়া বলি, বুকে হাত দিয়া, আমার বাপ দাদার পরে সুন্নিয়তের জন্য আমি আমার এলাকায় শতকরা 99% ওহাবির এলাকায় সুন্নিয়তের যেই খেদমত আমি করছি, সুন্নিয়তের কোন মোল্লাটা আছো, তোমাদের এলাকায় কি অবদান আছে, তোমরা মিডিয়ার মাধ্যমে তোমরা একটু বলো, আমি শুনি। দরকার নাই যে বলেন বাবা নতুন করে সুন্নিয়ত তৈরি করব। সুন্নিয়ত কি কোনো ব্যক্তির নাকি? দয়াল নবীজির সুন্নিয়ত। যেই ব্যক্তিটা এই কথাটা বলছে
আগের সব কিছু বাদ নতুন করে আবাদ করব, এটাতে কি দোষ করছে না? একবারে সাধু। কাজী আমি বড়, আমাদের সুন্নিদের একটা বড় সমস্যা কি জানেন? মুরব্বী মানে না। তাহিরি সাহেব, মহিউদ্দিন মোল্লা সাহেব, জসিমউদ্দিন মুজাহিদ হুজুর, অসংখ্য আলেমগঞ্জ যখন আমাকে বলছে হুজুর শাহ এটা নিয়ে পরিবেশটা এমন গোলাটে করছে যে মানে এই মন বুঝাইছে আপনাদের মতন মানুষরে সুজন শাহ কোনো ব্যক্তিরে ক্ষুধা বানাইছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আমি আমার নিজের পকেটের টাকা খরচ করি, হ্যাঁ দরবারের বক্তরা দেয়, কিন্তু আমি কারো কাছ থেকে চাই না, কেউ বলতে পারবে না কোনো বক্তরা। নিজের পকেটের টাকা খরচ করে মসজিদ বানাইছি, মাজারের কাজ করি, সামনে একটা এতিমখানা করবো, নিজের স্বার্থ সামর্থ্য অনুযায়ী সেই ইচ্ছা আছে, আমি কাজ করি। এটা নিয়েও পর্যন্ত সমালোচনা করো। কেউ সান মিয়ার ফু, তোমার ফ্যামিলির কথা বললে মুখ দেখাই তার না সমাজের মধ্যে। কাজে আল্লাহ আমি সহ আপনাদের সকলকে, বিশ্বের সকলকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি মুরব্বী মানছি, এই জন্য এখনো চুপ আছি। আমি সোশ্যাল মিডিয়াতে যদি এইরকম, আমি আবারও বলি যে শানটা এটার মধ্যে কোনো আরেকজনের লেখা, 5 বছর আগে গাইছি রুমের মধ্যে, গাইতে গিয়ে হয়তো ওই সময়টা বোঝারও এরকম জ্ঞান ছিল না। এখন আমি যা বুঝি 10 বছর আগে তা বুঝতাম, কথা বলে বুঝতাম। তো মানুষ মাত্রই ভুল হতে পারে, আমরা একে অপরকে সংশোধন ভাই মনে করে করিয়ে দিব, সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করব, এটা না। তবে এটার দ্বারাতে আমার লস হয়েছে না, আমার অনেক লাভ হয়েছে। সেই যে ব্যক্তিগুলো আমার ফোন দিছে আমি কল্পনাও করি নাই। তবে কিছু লোক মজা নিছে, মজা নিয়ে চাইছিল আমারে ফসাইতে পারো নাই। কেন পারো নাই? কারণ এই জবান দিয়া দৈনিক নবীর কথা বাহির হয়, এই জবান দিয়া দৈনিক ওলিদের কথা বাহির হয়, এই জবান দিয়া দৈনিক সত্য কথা বলার চেষ্টা হয়, সহজে ডাবাইতে পারবা না। আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুক। শেষ করে দিচ্ছি, ইমানদারের রুহু আর বেঈমানের রুহু। বেঈমানের রুহু নবীজি এক পাশে কাঁদবে, হাতের মধ্যে শয়তানের তসবিহ থাকবে, শয়তান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জবার পরে বেঈমানকে প্রশ্ন করবে, রব তারা কোন? হে বলো তো দেখি তোমার রবকে। সে দিক তাকায়া, আচ্ছা দেখি তো কারা দেখাইতাম, ভাই সাহেব আপনি একটু দাঁড়াই, কষ্ট নিয়েন না। আচ্ছা আমি হুজুর, উনি সাধারণ, দুজন আল্লাহর বান্দা না? কথা কয় না? দুজন আল্লাহর বান্দা না? ধরেন পরীক্ষার ক্ষেত্রে আমি ওইটা বোঝাতে চাচ্ছি, বেশি কি আমি সুন্দর না? কথা কয় না? ধরেন মানুষ হিসাবে সুন্দর বেশ, যদি আমি আপনাদেরকে বলি কে কাকে সাপোর্ট করবেন, এখানে 3 ভাগের 2 ভাগ মানুষ আমাকে সাপোর্ট করবেন। কথা কয় না? আমার ভিতরে কি পাপ আছে এগুলা জানলে কি সাপোর্ট করতেন? ওনাকে কেন করবেন না? কারণ ওনার বেশ নাই, মাথায় টুপি নাই, এই নাই সেই নাই, দোস্ত। ওই বেঈমান তসবিহ যখন জব্ব হয় শয়তানে কইবে এই আঙ্গুল দেখাইব, উনি কইবে উই উই উই, সাথে সাথে পায়ের মধ্যে লানতের সিহল লাগায়া টান দিব। আর ইমানদারকে বলবে ওই যে আল্লাহ বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে বানাইলাম, মাটির মধ্যে তোমাকে শোয়ানো হবে, মাটি থেকে তোমাকে পুনরায় জীবিত করা হবে। বাবা এই কথা বলার পরে যখন উঠাইয়া প্রশ্ন করবে আমার নবীজি কাঁদবে, ওই সময়ে ইমানদারটা দেখাই দেবে, বলো তো দেখি তোমার রবকে। রব্বি আল্লাহ। তোমার দিন কি? দিন আল ইসলাম। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, নবী সম্পর্কে তোমার ধারণা কি? এই যে ব্যক্তিটা কাঁদতেছে ওনাকে তুমি কি মনে করতে? ইমানদার বলবে হাযা রাসূলুল্লাহ, হাযা নবিউল্লাহ, জীবন যৌবন সব কিছু ওনার কদমে কুরবান করে দিছি রে। যেই ব্যক্তিটা নবীর পরিচয় দিয়ে দিবে, দেহটারে ঘুম পাড়াইয়া দিবে, রুহুটারে জান্নাতে পাঠাইয়া দিবে, দেহটারে ঘুম পাড়াইয়া দিবে, রুহুটারে জান্নাতে পাঠাইয়া দিবে। ওই দিক দিয়ে কিয়ামত হয়ে যাবে কোটি কোটি বছর পরে। কিয়ামত হওয়ার পরে রুহুটা এসে আবার দেহের ভিতরে প্রবেশ করবে। ঘুম থেকে ওইটা যেমন ঘুম কম হইলে মানুষ এইভাবে চোখ কসলাই, এইভাবে হাসরের মাঠে এইভাবে চোখ কসলাইতে থাকবো। ইমানদার বলবো হারে কিছুক্ষণ আগে ঘুমাইলাম, আমারে ডাক দিল কে? ফেরেশতা কি দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে, আর দূর কি কতক্ষণ আগে ঘুমাইছি, এটা কোনো কত হইলো? এটা কোনো কথা হইলো না, কতক্ষণ আগে ঘুমাইছি।
তো ইমানদারের দাম আছে না নাই? আমরা ইমানদার হতে চাই কি চাই না?